আসসালামু আলাইকুম দর্শক। আচ্ছা, বিশ্বাসের জায়গা, বিয়ের পরে একটা ছেলের বউ হতে পারে? আচ্ছা, এটা আপনারা একটু ভেবেচিন্তে উত্তর দিবেন। মেয়েটা মোটামুটি কিন্তু সুন্দরী। হয়তো সামনে তার ভবিষ্যতে উজ্জ্বল থাকার কথা। মেয়েটার নাম হচ্ছে সাদিয়া। ভাই, আমি এই জীবনে টাকার জন্য সম্পর্ক নষ্ট হতে দেখেছি। টাকার কারণে সম্পর্ক নষ্ট হতে দেখেছি, চরিত্র নষ্ট হতে দেখেছি। মানে ভাই, অনেকে আবার বলে যে চোখের আড়াল তো মনের আড়াল। আপনি ভাই যতই বড় সম্পর্ক থাকুক না কেন, আপনি একটু দূরে সরে গিয়েছেন, ভিডিও কলে আর কত বোরিং লাগা শুরু করে বিভিন্ন মেয়েদের কাছে। তখন দেখা যাচ্ছে স্বামী সন্তান এগুলোর কথা কিন্তু অনেকে ভুলে যায়, এইসব সম্পর্ক মেনটেন করার চিন্তা ভাবনা তারা করে না। দর্শক শ্রোতা, লাইফে টাকার প্রয়োজন আছে। টাকা না থাকলে আপনি ব্যর্থ। টাকা না থাকলে ভাই আপনার স্ত্রী আপনার সাথে থাকবে কিনা সেইটা ডিপেন্ড করে তার চরিত্রের উপরে, তার ভালোবাসার উপরে। শরীয়তপুরে একটি আজব ঘটনা ঘটে গেছে। এই সাদিয়া আক্তার, যাকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, দেখতে সুন্দর, অনেক সুন্দরী, চাইলেই যে কোনো ছেলে তাকে প্রস্তাব দিতে পারে এবং সে চাইলে যে কোনো ছেলের সাথে সম্পর্ক জড়িয়ে যেতে পারে। তার স্বামী কর্মসূত্রের কারণে যশোরে অবস্থান করে। তো সে তার শ্বশুর বাড়িতেই কিন্তু অবস্থান করে। তার দুইটা সন্তান রয়েছে, একটা ছেলে এবং একটি মেয়ে। তো শ্বশুর বাড়ি অবস্থান করাকালে সেখানে রাসেল পাহাড় নামে একজন ছেলে তাকে মাঝে মাঝেই বিরক্ত করা শুরু করে। মানে এই সাদিয়াকে বলে যে তোমার স্বামী যেহেতু বাইরে থাকে, তোমার সাথে আমি সম্পর্ক করতে চাই এবং তোমাকে আমার ভালো লাগে। কিন্তু এই সাদিয়া আক্তার কোনোভাবেই তার প্রস্তাবে রাজি হচ্ছিল না। সে নানা সময় এই সাদিয়াকে ফুসলাতে থাকে, কুপ্রস্তাব দিতে থাকে। এতে কোনোভাবেই কাজ হচ্ছিল না। এক সময় তাকে বিয়ের প্রস্তাবও কিন্তু দিয়ে বসে। এতেও সেই সাদিয়া আক্তার কিন্তু রাজি হয় না। তো এই ঘটনায় অস্বস্তি হয়ে, যেহেতু সে শ্বশুরবাড়িতে অবস্থান করছিল, সে তার শ্বশুরকে বিষয়টি জানায়। তার শ্বশুর নানাভাবে এই বিষয়টি সমাধান করার চেষ্টা করে। এক পর্যায়ে একদিন রাসেল পাহাড় তার এই শ্বশুর বাড়িতে চলে আসে এবং বাসার সামনে থেকে তাকে নানাভাবে ফোনে ফোন দিতে থাকে এবং ডাকাডাকি চিল্লাচিল্লি শুরু করে। এতে এই সাদিয়ার শ্বশুর বাইরে বের হয়ে আসে এবং লোকজন জড়ো করে। লোকজন জড়ো করে এই রাসেল পাহাড়কে মারধর করা হয় এবং সেখান থেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় যে কখনো সে আর সাদিয়ার আশেপাশে থাকবে না আর সাদিয়াকে বিরক্ত করবে না। তো এই ঘটনার পরে এই রাসেল পাহাড় কিন্তু বেশ রেগে যায় এবং সে যদিও ওখানে মুচলেকা দিয়েছিল এবং সবাইকে কথা দিয়েছিল সাদিয়াকে বিরক্ত করবে না, তারপরেও তার মাথায় কিন্তু একটা প্ল্যান চলে। সেই প্ল্যান অনুযায়ী সে কিন্তু আবারও এই ধরনের কর্মকাণ্ড করানোর চিন্তা ভাবনা করে এবং সে কিন্তু এখানে থেমে যায় না। কিন্তু বাকিরা সবাই ভেবেছিল হয়তোবা রাসেলের শিক্ষা হয়েছে, যার ফলে সে সাদিয়া থেকে দূরে রয়েছে এবং কিছুদিন সে সাদিয়াকে বিরক্ত করা বন্ধও করে দেয়। কারণ সে ভাবছিল যে যদি এবার সে সাদিয়াকে বিরক্ত করে তাহলে লোকজন হয়তো তাকে গণধোলাই দিতে পারে। তো এরপরে একদিন হঠাৎ করে এই সাদিয়া, আহ, যেহেতু গ্রামে থাকে, তার, আমরা সবাই জানি যে গ্রামে কিন্তু মানে আমাদের শহরে যারা বসবাস করি তাদের কিন্তু সাথে অ্যাটাচড বাথরুম থাকে, কিন্তু গ্রামে এই ধরনের কোনো অ্যাটাচড বাথরুম থাকে না। যার কারণে সাদিয়ার প্রকৃতিটাকে সাড়া দিতে সে একটু ঘর থেকে বাইরে যায় এবং সেখানে আগে থেকেই এই রাস্তেল পাহাড় তার এক সহযোগী নিয়ে পাশে এক বাগানে অবস্থান করছিল। এই বাগানের পাশেই ছিল কিন্তু পাট ক্ষেত। দর্শক শ্রোতা, সাদিয়া যখন বাইরে বের হয় তখন হুট করে দুজন ছেলে তার সামনে এসে দাঁড়ায় এবং তার হাত মুখ চেপে ধরে। হাত মুখ চেপে ধরার পরে তাকে ওই সকল কর্মকাণ্ড করতে বলে, কিন্তু সাদিয়া এতে রাজি হয় না। তো এক পর্যায়ে এই রাস্তেল পাহাড় এই সাদিয়ার হাত মুখ বেঁধে ফেলে এবং তাতেও কিন্তু কাজ হচ্ছিল না। সাদিয়া বেশ ছোটাছুটি করার চেষ্টা করছিল, ওখান থেকে পালানোর চেষ্টা করছিল। তখন প্রথম পর্যায়ে কিন্তু এই রাসেল পাহাড় এই সাদিয়াকে বিয়ের প্রস্তাব দেয়। তখন কিন্তু সে মানে সাদিয়া কিন্তু চিনে ফেলে যে এটা রাসেল পাহাড়েরই কাজ এবং সে একজন সহযোগী নিয়ে এসেছে। যখন কোনোভাবেই কাজ হয় না, তখন সে একটা পেট্রোল ক্যান আগে থেকে জোগাড় করে রেখেছিল এবং সে পাট ক্ষেতের মধ্যে তাকে নিয়ে যেয়ে হাত পা বাঁধা অবস্থায় এই পেট্রোল তার শরীরে কিন্তু ঢেলে দেয়। তারপরে ধরিয়ে দিয়েছে। দর্শক শ্রোতা, বুঝতে পারছেন কি ঘটনাটা করছে সে? তো এরপরে সাদিয়া কোনো মতে মুখটা খোলা পেয়ে চিল্লাচিল্লি শুরু করে এবং আশেপাশের লোকজন সেখানে জড়ো হয়। তো জড়ো হওয়ার পরে আসল ঘটনা কি সেখানে বের করার চেষ্টা করে। প্রথম পর্যায়ে জানা যায় যে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে জানা গেছে যে 12 থেকে 13% তার শরীরের, বুঝতেই পারছেন দর্শক শ্রোতা আমি কি বলতে চাচ্ছি।
এরপরে তার বোনের কাছে সে পুরা ঘটনা কিন্তু বর্ণনা করে। সে বলে প্রথমে রাসেল পাহাড় সেখানে আসে, তাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়, ওই সকল কর্মকাণ্ড করার জন্য প্রস্তাব দেয়, কিন্তু সাদিয়া তাতে রাজি হয় না। এক পর্যায়ে সে ব্লেড দিয়ে সাদিয়াকে, বুঝতেই পারছেন দর্শক শ্রোতা, আঘাত করে। কিন্তু এতেও সে থেমে যায়নি, সাদিয়া কিন্তু অটল। সে তার স্বামীকে কোনোভাবে ধোকা দিতে চায় না, যার জন্য সে কিন্তু এত কিছুর পরেও সে কিন্তু এই রাসেল পাহাড়ের কথায় রাজি হয়নি। সব মেয়েরা কিন্তু একরকম হয় না দর্শক শ্রোতা, কিছু ব্যতিক্রম মানুষই কিন্তু থাকে। সবাইকে এক পাল্লায় মাপলেও কিন্তু চলে না। তো এরপরে সেখান থেকে পুরো ঘটনা জানা যায় যে এই ধরনের কর্মকাণ্ড করেছে। তো পুলিশ এসে প্রথমে রাসেল পাহাড়কে গ্রেপ্তার করে, যেহেতু সাদিয়া তাকে আগেই চিনে ফেলেছিল। এরপরে তার সহযোগীতেও কিন্তু ধরে নিয়ে যায় পুলিশ। দর্শক শ্রোতা, বুঝতে পারছেন যে আজকাল আমাদের সমাজে কি ঘটনা ঘটছে। এক দুইটা বাচ্চা রয়েছে, সে এমন একটা মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছে, রাজি, সবাই কি রাজি হয়ে যায়? সবাই কি টাকার পাগল, নাকি সবাই কি হলো অন্য কিছু চাই? কেউ তার স্বামীর ভক্ত হয়ে থাকে এবং স্বামীর জন্য অপেক্ষা করে। তো দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ঘটনা। আমরা শাস্তি চাই, সবাই শাস্তি চাই এই দুইজন মানুষের, ব্যক্তির। আপনারা কি মনে করেন শরীয়তপুরের ঘটনা?